আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং দেশবাসী, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিঙ্ক ভেট নিয়ে। এই জিঙ্ক ভেট, বন্ধুরা, আজকের আলোচনা জিঙ্ক ভেট নিয়ে। এই জিঙ্ক ভেট আপনি গরুকে কেন খাওয়াবেন, এটা খাওয়ালে কি লাভ হবে বা না খাওয়ালে কি হবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি বলে থাকি, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখুন। তো বন্ধুরা, আমি শুরুতে বলবো, আপনি ভিডিওটা স্কিপ করবেন না বা টানে টানে দেখবেন না। ভিডিওটা যদি আপনি টানে দেখেন, তাহলে কোন জায়গায় কোন কথা বলে গেলাম এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার বাড়িতে থাকা গরু, অ্যানিমেল, প্রাণী, তার কিন্তু চিকিৎসা ট্রিটমেন্ট আপনি করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না, সাময়িকভাবে গরুকে একটু মোটা তাজা করবো, আমার বাড়িতে খামার আছে বা 4-5টা ছাগল আছে বা 2-3টে গরু আছে, এই গরুগুলোকে আমি নিজে বাজে কীটনাশক নিষে কিনে খাওয়াই, কিন্তু গরুগুলো মোটা তাজা হয় না, চাকচিক হয় না, খাবার রুচি কম, দেখতে ভালো লাগে না বা সৌন্দর্য ফিরে আসে না, তাহলে আমার ভিডিওটা আপনার কোথাও টানবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিঙ্ক নিয়ে। এটা হলো জিঙ্ক ভেট। এটা নাবানা কোম্পানির জিঙ্ক ভেট। এটা 1 লিটার। এটা 1 লিটার সিরাপ। এটা আপনারা যদি কোনো গরুকে খাওয়ান, কোন গরু ছাগলকে খাওয়াবেন, যে গরু অথবা ছাগল ঠিকমতো খাবার খায় না, খাবার সামনে দেন, 2-1 বার খাওয়ার পরে সে আর খায় না, অথবা দেখা গেল গরুকে আপনি কীটনাশক দিয়েছেন, লিভার টনিক দিয়েছেন, তারপরেও গরুটা ঠিকমতো খাচ্ছে না, রুচি ফেরে না, গরুর চেয়ারটা সৌন্দর্য সিল্কিভাবে কাজ করে না। টোটালি কথায় জিঙ্কটা কাজ করবে আপনার গরুর 1 নম্বরে কাজ করবে রুচির উপরে, 2 নম্বরে কাজ করবে এটা হাড়ের গঠন করবে, 3 নম্বরে স্কিনের উপরে কাজ করবে। অনেক গরুর দেখবেন লোম উঠে যায়, লোম উঠে যাইতেছে, এভাবে টান দিবেন দেখবেন হাতের সঙ্গে থকনা লোম উঠে যাইতেছে, পড়ে যাইতেছে, অথবা পিঠে বিভিন্ন জায়গায় ডার্মাটাইটিস রোগ যেটা আমরা বলে থাকি, চর্মঘায়ের মতো দেখবেন চক্কর ধরে লোম ওখান থেকে উঠে যেতেছে বা ছেলা ছেলা ভাব। এ ধরনের স্কিনের যে কোনো সমস্যা, যদি ছেলা কোনো ঘাও হয়, চর্মজাতীয় কোনো ঘাও হয়, স্কিনে অনেক সময় দেখবেন উকুন আটালি ধরেছে, মাইট ধরছে, সেই ক্ষেত্রে লোমগুলো উঠে যাইতেছে, ক্ষত বিভিন্ন জায়গায় ক্ষত ঘাও সৃষ্টি হয়ে গেছে, ইনফেকশনের মতো পরিণত হয়ে গেছে, বা এক জায়গায় কাটা গেছে, ফাইটে গেছে, বা খুরের সমস্যা হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি সমস্যা থাকে, আপনি এই জিঙ্ক ভেট ফাইলটা যদি আপনি খাওয়ান, দ্রুত ভালো একটা আপনার রেজাল্ট পাইবেন। ওই গরুটা অতি সহজে সামনে যে কোনো খাবার দেবেন, পল দেবেন, খড় দেবেন, ঘাস দেবেন, যে কোনো খাবার খাবে। আর ছাগলকে যদি খাওয়ান, আপনি এই নিয়মেই খাওয়াবেন, কোনো সমস্যা নেই। আমি ডোজটা বলবো, নিয়মটা বলবো, সমস্যা নেই। এটা আপনি একটা ছাগলকে, বড় একটা ছাগলকে যদি আপনি খাওয়ান, তাহলে সকালে 10 মিলি, বিকালে 10 মিলি, দিনে 2 বার খাওয়াবেন। আর যদি ছোট বাচ্চাদেরকে খাওয়ান, তাহলে সকালে 5 মিলি, বিকেলে 5 মিলি, এভাবে দিনে 2 বার দিবেন। আর এবার আসেন বড় গরুকে, যদি কোনো বাছুরকে দেন, আপনি ওই নিয়মে দিবেন 10 থেকে 15 মিলি, সকালে 1 বার, বিকেলে 1 বার। আর 1 থেকে 150 কেজি ওজনের যদি কোনো গরু হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 30 থেকে 40 মিলি করে সকালে 1 বার, বিকেলে 1 বার, এভাবে দিনে 2 বার দিবেন। তাহলে দেখবেন ওই গরুটা মোটা তাজা ভালো হবে, চেহারাটা ভালো হবে, পানিগুলো ঠিক মতো খাবে, রুচিটা ভালো দেবে, শরীরের যে স্কিন, যেটা ছোলটা আমরা বলে থাকি, আমরা ছেলেরা অনেক সময় কিন্তু শরীরের স্কিন সৌন্দর্য রাখার জন্য, ভালো করার জন্য এবং খুব ভালো পরিবর্তন আনার জন্য, চাকচিক্যময় যেটাকে বলা হয় আর কি, করার জন্য আমরা অনেক সময় কিন্তু আমরা ইকেপ খাই, ইকেপ 400 খাই, শরীরে এনার্জি বানানোর জন্য, মুখের সৌন্দর্য, চেহারা একদম টসটসে হওয়ার জন্য আমরা খাই। সেই ক্ষেত্রে গরুর ক্ষেত্রে কিন্তু এই জিঙ্কটা,
এই জিঙ্কটা যদি ওরকম আপনি খাওয়ান, চেহারাটা সিল্কি আসবে, সুন্দর আসবে, ভালো আসবে, দেখতে খুব ভালো লাগবে এবং গরুটা খাবার খাবে ভালো, আপনাকে দেখতে খুব ভালো লাগবে। এবং গরুকে, ছাগলকে কৃমিনাশক, লিভার টনিক দেওয়ার পরপরই আপনি এই ফাইলটা খাওয়াবেন। খাওয়ালে গরুটা দেখবেন ভালো থাকবে, মোটামুটি সুন্দর থাকবে, খাবার নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। এবং এছাড়া যদি কোনো গরু দেখবেন দীর্ঘদিন পাতলা পায়খানা করতেছে, পাতলা পায়খানা কমতেছে না, সেই ক্ষেত্রেও আপনি জিঙ্ক খাওয়াতে পারেন। এই নিয়মে যদি আপনি খাওয়ান তাহলে আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই জিঙ্কটা এটা হলো নাভানা কোম্পানি। আমি কোম্পানির নামটা বলে থাকি, আপনারা দেখেন, নাভানা কোম্পানি, নাভানা। এটা 1 লিটার সিরাপ। এটা যে কোনো ভেটেরিনারি দোকানে আপনি পাবেন। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, জিঙ্ক ভিট কোম্পানি। এই যে দেখেন, আমি দেখাইতেছি, নাম নাভানা। এটা নাভানা কোম্পানি, নাভানা ফার্মা যেটা বলে থাকি আর কি, আপনারা দেখবেন। এটা নেট প্রাইস আছে, এখানে মূল্য দেওয়া আছে হলো 250 টাকা। তো হয়তো 250 টাকা নেবে না, কিছু একটু কম নেবে। তো আপনারা অবশ্যই এটা খাওয়াবেন। এটা আপনারা বাড়িতে যদি ছোট আপনার মুরগি থাকে বা কবুতর থাকে, হাঁস থাকে, যেমন কোনো মুরগি আপনার ডিম পাড়তেছে, ডিমের খোসাটা কি হয়, বাওয়ানটা অর্থাৎ নরম হয়, এটা যদি আপনি মুরগিকে খাওয়ান তাহলে ডিমের খোসাগুলো শক্ত হবে এবং মুরগি অতি দ্রুত ডিম পাড়বে, প্রজনন কাজে সহায়তা করবে, তাড়াতাড়ি ভালো থাকবে। আপনি কবুতরকে যদি খাওয়ান, কবুতরের পালক গজাবে ভালো। যে কবুতরের পালক ঠিক মতো গজাইতেছে না, আপনি এটা খাওয়াবেন পানির সঙ্গে, 1 লিটার পানির সঙ্গে 1 মিলি, 1 লিটার পানির সঙ্গে 1 মিলি ঝিঙে আপনি ওর ভিতরে দিয়ে দিবেন, দিয়ে ভাবে খাওয়াবেন। শক্তি ভালো হবে, এনার্জি ভালো হবে, পালক ভালো গজাবে, চাকচিকময় হবে, সুন্দর হবে এবং আঁকের দিবে ভালো, সর্বদিকে জিঙ্কটা ভালো কাজ করবে। তো বন্ধুরা, আর ভিডিও বড় করব না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর যদি আপনাদের কোনো রোগ ডিজিজ সম্পর্কে যদি কোনো আলোচনা থাকে, আপনি আমাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্ট রিপ্লাই করার জন্য এবং আপনার কমেন্ট পড়ে আমি নতুন করে প্রয়োজনে একটা ভিডিও বানাবো। এবং এছাড়াও আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটাতে আপনি যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই কোনো বিনা কারণে আপনি অবশ্যই আমাকে ফোন দেবেন না, যখন তখন ফোন দেবেন না, নিরিবিলিভাবে আপনি যদি জানার থাকে আপনি আমাকে ফোন দিবেন। আমি অবশ্যই আপনার ফোনে কথা বলবো, বলার পরে আপনার প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। আশা করি বন্ধুরা সবাই এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।